আজকে আমি আপনি এমন ভাবে খালিস ভাবে তওবা করিতে হবে। এই মজলিস থেকে যদি আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি খাস ভাবে তওবা করতে পারি, তওবা গুলি কিভাবে করব? আমরা ফিকির করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। উনার কথা ফিকির করব আমি কতটুকু নামাজ পড়তে পারলাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ না পড়ে উনি কিন্তু ঘুমাইতো না। আজকে আমিও মুসলমান, আপনিও মুসলমান, আজকে আমাদের নামাজের ইহতিমাম নাই, নামাজের প্রতি গুরুত্ব নাই। জীবনে তাকবীর ওয়ালা কত কত ছুটিয়া গেল, আমি আপনি ফিকির করি না। এখন যদি আজরাইল যদি আমার কাছে আপনার কাছে যদি আসে তাহলে কি জবাব দিবা? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি ওই সমস্ত মানুষকে ভালোবাসি যারা ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, যারা মনে করেন ভুল করে ফেলেছে আল্লাহর কাছে যায়, আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও, তুমি বিনে কোনো রহমান নাই, তুমি বিনে কোনো গফফার নাই। এইভাবে যখন আমি আমার আল্লাহর কাছে যখন তওবা করব, আল্লাহ বলবে বান্দা, হে বান্দা তোর এই ডাকের কারণে কিন্তু আমি কিন্তু আশায় ছিলাম, আজকে তুই তওবা করিনি, যা যা বান্দা আমি তোর গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। আসুন ভাই আমরা তওবার নিয়তে সকলেই বসি, তওবা গুলো করে নেই, তওবা করতে পারলে কি লাভ? আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ নবজাতক জন্ম দেয়, যেমন ভাবে তার পিছনে কোনো গুনাহ থাকে না, খাস মানুষ যদি খাস ভাবে যদি একটা তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তার তওবাটাকে এমন ভাবে কবুল করে, নবজাতকের পিছনে যেমন কোনো গুনাহ থাকে না, ছোট্ট বাচ্চার পিছনে যেমন কোনো গুনাহ থাকে না, সামনে সে যদি করে তাহলে আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলার ফেরেশতারা এটা লিখবে, এমন ভাবে আমাকে তোমাকে এমন ভাবে মাফ করিয়া দেয় যেই মাত্র নবজাতকের চাইতে বেশি সুন্দর ভাবে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দেয়। এই কারণে বলতে চাই গো ভাই, এই মুসলমান কাজভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলতেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হইতে চাই, আমরা বেশি বেশি মালিকের কাছে দোয়া করতে মাপ চাইব, আর ধীরে ধীরে ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি ইস্তিগফার করতে থাকি আর মনকে বলবো, মন তুমি কিন্তু বিশাল বড় গুনাহগার, তোমার নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, কোনো কিছু নাই, এই মন মানসিকতা নিয়ে যদি আল্লাহ তাআলার কাজ করার মধ্যে দাঁড়াও, তোমাকে কিন্তু ছাড়িয়ে দিবে না রে মন। এমন যদি অন্ধকার কবরটার ভিতরে আমি আপনি ধরা পড়িয়া যাই, তাহলে কিন্তু তোমার এবং আমার কিন্তু কোনো উপায় থাকবে না। এই কারণেই তো কবি বলেছিল কবরেরই
লবণের মতো হয়, সমুদ্রের মতো, সমুদ্রের যত পানি আছে তার মতো হয়। আসমান এবং জমিন পর্যন্ত যদি এমনি ভাবে সরিষার দানাগুলো যদি দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তার চাইতেও বেশি যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আনার রহমান, হে বান্দা আমি তোমাকে মাফ করিয়া দিব, তোমার তওবাগুলিকে কবুল করিয়া নিব। হে বান্দা তোমার তওবা কবুল করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমরা আসুন আমরা কাঁদতে আল্লাহ তাআলার কাছে তওবা করি। তওবার মতো যদি তওবা করি রে মন, আল্লাহ যদি আমাদের তওবাকে কবুল করে নেয়, আমার মতো আপনার মতো বড় তকদীরওয়ালা দুনিয়ার মধ্যে মানুষ হইতে পারে না। আসুন ভাই আমরা সকলে তওবা করি, আমাদের গুনাহকে যেন আল্লাহ তাআলা মওকুফ করে দেয়। সবাই করি আমিন।